তারপরে লিবিয়ার গাদ্দাফির পতনটা আসলে কিভাবে শুরু হয়? এই প্রেক্ষাপটটা কিভাবে তৈরি হয়? গাদ্দাফির যে পতন হবে সেটা কেউ কল্পনা করেনি এভাবে যে পতন হবে। আচ্ছা। যখন আরব বসন্ত শুরু হলো, তিউনিসিয়ায় শুরু হলো, হুম, হুম। ইভেন মিশরে যখন স্পার্ক করলো, তখনও পর্যন্ত আমি যখন লিবিয়ানদের সাথে কথা বলতাম, তারা কেউ কল্পনাও করেনি যে লিবিয়াতে এরকম কিছু হবে। আচ্ছা। লিবিয়াতে কারো গাদ্দাফির প্রতি অনেক অসন্তোষ ছিল, কিন্তু সেটা আরো আগে। হুম। লাস্ট ১০-১৫ বছর ধরে মোটামুটি মানুষ মেনে নিয়েছিল, ওকে খারাপ না, ঠিক আছে, চলছে। হুম। এবং ইনফ্যাক্ট লাস্ট ১০ বছরে গাদ্দাফি নিজে দেশ চালাতো না। গাদ্দাফি এমনিতে রাষ্ট্রের প্রধান ছিল, কিন্তু দেশ চালাতো গাদ্দাফির ছেলে সাইফুল ইসলাম। হুম। এবং সে অনেক কিছু পরিবর্তন করছিল, অনেক দিক থেকে অনেক লিবারালাইজেশন করছিল। স্বাধীনতা কিছুটা বাড়ছিল মানুষের, তুলনামূলক। অর্থনীতি উন্নত হচ্ছিল। তো সেজন্য কেউ কল্পনা করে না যে এরকম কিছু হবে। কিন্তু ওই যে একটা ঢেউ। ২টা ঘটনা, একটা ২টা ঢেউ, ঘটনা হ্যাঁ। স্পার্ক করেছে, এবং এরপরে কিছু মানুষ, খুবই অল্প সংখ্যক কিছু মানুষ শুরু করেছে। হুম। ওইখানে সিকিউরিটি ফোর্স বাধা দিয়েছে, গুলি চালিয়েছে। হুম। কিছু মানুষ মারা গেছে। ওইটার প্রতিক্রিয়ায় আরো বেশি মানুষ মিছিলে যোগ দিয়েছে। হুম। এবং মিডিয়া, আচ্ছা। এবং এই ক্ষেত্রে মিডিয়া বললে সবাই মনে করে পশ্চিমা মিডিয়া, হুম, হুম। বিবিসি, সিএনএন। হুম, হুম। কিন্তু আরব বসন্তের ক্ষেত্রে মিডিয়াটা হচ্ছে আল জাজিরা। আল কারণ জাজিরা, আচ্ছা। আরব জাতি তারা বিবিসি দেখে না, সিএনএন দেখে না, হুম, হুম। তারা শুধুমাত্র আল জাজিরা দেখে। আচ্ছা। সেজন্য আল জাজিরা সেটাকে কাজে লাগিয়েছে। তারা খুবই আনপ্রফেশনাল ভাবে নিউজ করেছে, তারা স্পার্ক করেছে ব্যাপারটাকে। মানে ইচ্ছে করে এটাকে হ্যাঁ, তো যেখানে ছড়িয়ে দিয়েছে। যেখানে ২ জন মারা গেছে, সেখানে তারা বলছে যে ৫০ জন মারা গেছে। আচ্ছা। এই ধরনের তারা খুবই ভেরিফাই না করে, কেউ একজন ফোন করে বলেছে, আমি অমুক শহর থেকে বলছি, এখানে আজকে ম্যাসাকার হয়ে গেছে, ৫০ জনকে মেরে ফেলেছে, হুম। আল জাজিরা ওটা প্রকাশ করছে। হ্যাঁ, মানে ওরাও চাচ্ছিল যে একটু বেশি, হ্যাঁ, বেশি হ্যাঁ, দেখাইতে বা হ্যাঁ। তো এভাবে এক শহর থেকে আরেক শহরে আস্তে, আস্তে ছড়িয়ে গেছে। এবং কিছু মানুষের মধ্যে তো অবশ্যই গাদ্দাফির প্রতি ক্ষোভ ছিল। গাদ্দাফি হুম। দীর্ঘদিন ধরে ক্ষমতায় ছিল, এবং গাদ্দাফি ৮০ দশকে অনেক মানুষকে হত্যা করেছে, অনেক মানুষকে গুম করেছে। এই ধরনের ঘটনা তো অবশ্যই ছিল। তাদের আত্মীয়স্বজনদের একটা জেনুইন ক্ষোভ ছিল গাদ্দাফির প্রতি। এবং অনেক মানুষের এই ধরনের একটা ছিল যে চিন্তাভাবনা ছিল যে আমরা আসলে কোথায়, দুবাই কোথায় চলে গেছে, সৌদি আরব, কাতার, কুয়েত কোথায় চলে গেছে, আর আমরা কোথায় পড়ে আছি। আচ্ছা। তো গাদ্দাফিকে সরাতে পারলে আমরা লিবিয়া দুবাইয়ের মতো হয়ে যাবে। আচ্ছা। এরকম একটা ভিশন কিছু, কিছু মানুষের মধ্যে ছিল। তো তারা অনেকে যোগ দিয়েছে, এবং মোটামুটি বেশ ভালোভাবে ছড়িয়ে গেছে। এবং এরপরে তো বিদেশিদের ইনভলভমেন্ট তো একেবারে ১ম দিন থেকেই আমেরিকার এবং পশ্চিমা বিশ্বের ইনভলভমেন্ট ছিল। ওরাও সব একটা মিলিয়ে সুযোগ হয়তো হ্যাঁ, খুঁজছিল। ওরা তো সুযোগ খুঁজছিল, যখনই পেয়েছে পাওয়া মাত্র সেটাকে কাজে লাগিয়েছে।